হ্যালো বন্ধুগণ, অনেক দিন পর আমার ব্লগ দেখে তোমরা হয়তো সবাই ভাবতে পারো যে এতদিন পর ব্লগ কেন আসছে। আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে, তো সেই সব কিছুকে বাদ দিয়ে আমি লাইফটাকে আবার রিস্টার্ট করার চেষ্টা করছি। যেভাবে আগে আমি ব্লগ ভিডিও এইসবগুলো দিতাম, শর্টস দিতাম, তো আবার সেগুলো দেওয়ার চেষ্টা করছি এবং নিজের লাইফটাকে আবার রিস্টার্ট করে ভালোভাবে ফ্রেশ স্টার্ট করতে চাইছি। আমি জানি তোমরা আমার সাথ দেবে, আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নিউ হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি ভেবেছি যেহেতু এখন আমি অলমোস্ট বাড়িতেই থাকি মোটামুটি, তো ডেলি বেসিসে যে ব্লগগুলো হয়, ডেলি ব্লগ, আমি বাড়িতে কি কি করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, আর কোথায় কোথায় যাচ্ছি কি করছি সবকিছু আপডেট তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো আগের মতোই আবার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি, লাইফটাকে স্বাভাবিক করার চেষ্টা করছি। তো আশা করি সবাই আমার সাথ দেবে। তো এই ব্লগে এটা হচ্ছে ডিসেম্বরের 1 তারিখের ভিডিও। তো এই ভিডিওটা পোস্ট হবে ডিসেম্বরের 2 তারিখে। আমি আগের দিনের ভিডিওগুলো পরের দিনকে আপলোড করব। ডেলি বেসিসেই এটা হবে, যে হয়তো কোনো দিন মিস যেতে পারে, বাট আমি চেষ্টা করব যে প্রত্যেকটা দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করার, কি করছি না করছি সেগুলো তোমাদেরকে সাথে দেখাতে চাইছি। তো এখন আমি আপাতত থাকি কলকাতাতে, আর আমাদের সংসারে আমি কি কি করি না করি সকাল থেকে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো স্টে টিউনড। আমি তোমাদের সাথে শেয়ার করছি এই ছোট্ট ব্যালকনিতে আমার ছোট্ট একটা বাগান আছে। সেখানে এই যে এই পটগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সবকিছু প্লাস্টিকের বটল কেটে কেটে লাগানো। তো সেগুলোকে আমি কিছুদিন আগে রং করেছিলাম, আর এখানে আমি দেখাচ্ছি যে আমি এখানে ধনে আর লঙ্কার বীজ লাগিয়েছি ইউটিউব দেখে দেখে। যদি এখানে গাছ হয় তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তার আগে দেখতেই পেলে যে কতগুলো জামা কাপড় আমার রুমের মধ্যে পড়ে আছে, সেটা গত 2 দিন ধরে পড়ে আছে। কারণ কি, শনি রবিবার হলেই আমাদের বেরোনোর এত প্ল্যান থাকে যে ভারী কাজগুলো আর হয়ে ওঠে না, সেই জন্য সমস্ত কিছু আজকে গুছিয়ে রাখছি। আবার দুপুরবেলা মানে কাটলেই আমাদের বেরোনো থাকে। তো সকালবেলায় আমি জলখাবারে সেরকম কিছু খাইনি, তাই এখানে একটুখানি হরলিক্স বানিয়ে নিজের মতো খাচ্ছিলাম বিস্কিট দিয়ে, কেন কি ওষুধ খাওয়ার থাকে, তো আমাকে কিছু না কিছু তো খেতেই হবে। তার জন্য চট জলদি তাড়াতাড়ি তারপরে বেরোনো ছিল দুপুরবেলায়। তো দুপুরে আমরা লাঞ্চ বাইরে করব, বাড়িতে আর কোনো ঝামেলা রাখি না। শনি রোববার একটু বাইরে মানে ভালোও লাগে না, মনে হয় সপ্তাহে প্রত্যেক কাটা দিন তো বাড়িতেই বানিয়ে খাচ্ছি, তো একটুখানি বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করি। যদিও আমি এখন অনেক কন্ট্রোল করার চেষ্টা করছি, বাইরে খাওয়া যতটা না খাওয়া যায়। আর এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি ওইদিকে ছিলাম ব্যস্ত, আর এদিকে আমার বর মানে পুজো করছে। তো আমার ঠাকুর ঘরটা ঠিক এরকম দেখতে, তোমাদের সাথে কোনো একদিন ভালোভাবে শেয়ার করব, এখন দূর থেকেই দেখে নাও। তো পুজোর কাজগুলো করে দেয় বলে আমার একটু সুবিধা হয়, কারণ আমাকে এই দিকটা দেখতে হয় না। ও মোটামুটি পুজোর কাজটা করেই দেয়। অফিস যাওয়া থাকলে তখন সকালবেলায় আমাকে করতে হয়, কারণ অত সকালবেলায় ওর দ্বারা পসিবল হয় না যে ও পুজোর কাজ মানে পুজো টুজো করে দিয়ে আবার অফিস যাবে। তাও সকালে উঠে স্নান টান করে যতটুকু করার করে ও বেরিয়ে যায়, তারপরে বাকিটা আমি সামনে দিই। আর এখানে দেখতেই পাচ্ছ যে আমি খেতে বসেছি, খাওয়ার পরে ওষুধ টষুধ খাওয়ার থাকে। আর এদিকে বরকে একটু বাটিতে মুড়ি দিয়ে দিচ্ছি। অন্যদিন কিছু না কিছু ব্রেকফাস্টে করি, কিন্তু আজকে আর কোনো ঝামেলা রাখিনি, কারণ এরপরে ফ্রেশ হয়ে আমরা বেরোবো, একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে। যদিও প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে, সেটা তোমরা ভিডিওর এন্ডে গিয়ে দেখতে পাবে। প্ল্যান ছিল এক জায়গায় যাওয়ার, আর গেছি আর এক জায়গায়। তো কি কি করেছি আজকে দেখার জন্য প্লিজ ব্লগটা পুরোটা কন্টিনিউ ভাবে দেখো। আর এখানে আমি রেডি হয়ে নিয়েছি। প্রথমে আমি একটা জামা মানে বের করেছিলাম, যেটা আমি পরবো বলে ভেবেছিলাম, কিন্তু পরার পর দেখলাম যে না, এটা ভালো লাগছে না। জাম্পস্যুট ছিল, তো খুলে আবার এই জামাটা আমার মানে আর এই গাউন টাইপের জামা কাপড় পরে বেশি কমফোর্টেবল ফিল হয়, সেই জন্য এটাই পরে নিলাম। আর ফটাফট চটজলদি রেডি হয়ে গেছি। রেডি হওয়ার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই জন্য একটা ভিডিওর মধ্যেই পুরো দিনটা আমি ক্যাপচার করার আর কি চেষ্টা করেছি। আর ভিডিও খুব লং আমি দেবো না, কেন কি 8 মিনিটের রেখেছি, এরকম 10 মিনিটের মধ্যেই ভিডিও প্রতিদিন আপলোড করবো, কারণ কি তোমরাও বোর হয়ে যাও, আর এত লম্বা ভিডিও দেখা পসিবলও হয় না। তো দেখতে থাকো।
তো রেডি হয়ে গেছি, আর ওইখানে ও রেডি হচ্ছে। ও রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব বাইকে করে, কারণ বাইরে লাঞ্চ করব। আর এইবার ভেবেছি যে ডি বাপিতে খেতে যাব, কারণ সোদপুরে নতুন আউটলেট খুলেছে, তো ওখানেই আমরা গেছি। প্রথমবার গেছিলাম মানে খাওয়া, এর আগে দাদা বৌদি ব্যারাকপুরে গিয়েই খাওয়া হয়েছে, কিন্তু ডি বাপিতে কোনোদিন খাওয়ানি, প্রচুর নাম শুনেছিলাম ডি বাপির। তো এবার আমরা ওই জন্যই ট্রাই করতে গেছিলাম ওখানকার বিরিয়ানি। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ছিল, নতুন ওপেন হয়েছে রেস্টুরেন্ট, তো দেখে বোঝাই যাচ্ছে। আর বেশ সুন্দর লাগছিল, অ্যাম্বিয়েন্স খুব ভালো ছিল ওখানে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু একদম টিপটপ ছিল, ইন্টেরিয়রটা খুব সুন্দর ছিল। আর খাওয়া দাওয়াও মানে মোটামুটি ভালোই ছিল, ভালোই লেগেছে আমাদের। তো ওখানে খাওয়া দাওয়া করে আমাদের প্ল্যান ছিল যে চলে যাব সরোবরে, রবীন্দ্র সরোবরের দিকে, কিন্তু হঠাৎ করে মানে মাঝ রাস্তায় আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেল। তো শ্যামবাজার অবধি যাওয়ার পর মনে হলো যে না, আজকে আর যাবো না, ভীষণ টায়ার্ড লাগছে। কিন্তু কারণ কি আগের দিন ছিল শনিবার, আর শনিবারও আমরা এদিক ওদিক অনেকটা ঘুরেছি, বডি টায়ার্ড হয়ে গেছিলো। তো হঠাৎ করে প্ল্যান হলো যে চলো শ্যামবাজারে যখন এসছি তখন স্টারে গিয়ে যদি কিছু সিনেমা থাকে তো সিনেমা দেখবো। যদিও সিনেমাতে আমরা বুকমাই শোতে আমি ভুল করে দেখে দিয়েছি যে 3:25 শো আছে, কিন্তু সেটা ছিল না, সেটা ছিল রবিবারেরটা ছিল 2:25, আর সোমবারের মানে 2 তারিখের যে ইয়েটা ছিল সেটা ছিল 3:25। আমরা আধ ঘন্টা লেট ছিলাম, তবুও আমরা বহুরূপী দেখেছি। বহুরূপী আমার কাছে ছিল, কিন্তু কোয়ালিটিটা অতটা ভালো ছিল না। আমরা প্রথম দিকটা দেখে গেছিলাম বাড়িতেই, তো দেখতে খুব একটা অসুবিধা হয়নি, বুঝতে অসুবিধা হয়নি মুভিটা। তো আমাদের খুব ভালো লেগেছে। আর মুভি দেখতে যাবো আর পপকর্ন কোল্ড ড্রিঙ্কস খাবো না, এটা কোনোদিন হতেই পারে না, তাই নিয়ে নিয়েছি পপকর্ন এত খাওয়ার পরেও। শুনেই নিয়েছে এখানতেই পেলে যে আমার বরের মুভিটা খুব ভালো লেগেছে। ও বাংলা মুভি খুব একটা দেখে না, কিন্তু এই মুভিটা ওর খুব পছন্দ হয়েছে। তো বললাম যে নেক্সট বার উইন্ডোজ প্রোডাকশনের কিছু এলেই তোমার সাথে দেখতে আসবো মুভি থিয়েটার হলে আর কি। আর এবার আমাদের হচ্ছে বাড়ি ফিরে যাওয়ার পালা। অনেকটা মানে কতক্ষণ, কটা বাজে, প্রায় 5:30 6টা বেজে গেছে, মানে একদম ঠিক টাইম ছিল আমাদের জন্য। বাড়িতে গিয়ে আবার সন্ধ্যা দিতে হবে, আর বেশি রাত করে না আর ভালোও লাগছিল না, কারণ আগের দিন এত ঘুরেছি, শরীর ভীষণ এমনিতেই টায়ার্ড ছিল। তো ওই জন্য তাড়াতাড়ি বাড়ি গিয়ে মানে একটু মনে হচ্ছিলো যেন রিল্যাক্সে বসি বাড়িতে গিয়ে। তাই আমি এখানে চা বানিয়ে নিয়েছি, মাথাটাও ভীষণ ধরেছিল, কারণ আগের দিন আমরা শ্যামসুন্দরী মায়ের মন্দির গেছিলাম। তো তার শর্টস আমি দেব, ভিডিও করিনি, তো শর্টসটা দেব, সেটা তোমরা দেখতে পাবে। তো ওইখানে যেদিন গেছিলাম পুরো দিন বৃষ্টি হয়েছে, জানি না কেন নিম্নচাপ মতো হয়েছিল এদিকে, তো তার জন্য মাথা ধরেছিল। আর চা খেয়ে এখানে আমি করছি রিল্যাক্স। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।